हेलो गाइस, आज के আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আলু পরোটা খুবই টেস্টি ভাবে তোমরা কেমনে তৈরি করতে পারবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। সবার প্রথমে দেখো এখানে আমি বয়েল করা আলু নিয়েছি। এটা ভালোমতো দেখো আমি একটু ম্যাশ করে নিচ্ছি ভালোমতো বয়েল করা আলুটা। তারপর আমি দেখো কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলে আমি এটাতে ঢেলে দেব কুচি কুচি করে রাখা পেঁয়াজ। দেখো পেঁয়াজটা একটু গোল্ডেন কালার হতে দেব। একটু গোল্ডেন কালার হয়ে গেলে যে আমরা সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম আলুটা সেটা ঢেলে দিয়েছি। তারপর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু নুন দিয়ে এটা ভালো মতো মিশিয়ে নেব। একটু নাড়াচাড়া করতে হবে। এটা 5-10 মিনিট পর তৈরি হয়ে যাবে। দেখতে পারছো কালারটা অনেক চেঞ্জ হয়ে গেছে, এটা হয়ে গেছে দেখতে পারছো। অন্য দিক দিয়ে দেখো আমি আলু পরোটার জন্য আটাও বেলে নিয়েছি দেখতে পারছো। একটু রিফাইন অয়েল নিয়েছি তো দেখতে পারছো। এখন আমি বেলবো পরোটা। তো সবার প্রথমে আমি দেখো আটা নিয়ে নিয়েছি। ফার্স্টে একটু তেল লাগিয়ে নিয়েছি যাতে এটা লেগে না ধরে আটাটার মধ্যে ভালো মতো। তো এখন আমি একটু একটু বেলে নেব। তোমরা দেখতেই পারছো বেলে নিয়ে যে আমরা আলুর মিশ্রণটা বানিয়েছিলাম সেটা আমরা ঢেলে দেব। ঢেলে তারপর এটা ফোল্ড করে দেব। ফোল্ড করে আবার এটা বেলে নেব। তোমরা দেখতে থাকো আমি কিভাবে করি। তো তোমরা দেখলে আমি আলু পরোটাটা কিভাবে বেললাম। দেখো এখানে আমার আলু পরোটা বেলা হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা আলু সেই তেলে আমি ভাজবো এখন আলু পরোটা। তো দেখো আমি বানিয়ে রাখা আলু পরোটাটা আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম, তোমরা দেখতে পারলে। তো এখন আমি দু সাইড দিয়ে ভালো মতো এটা ভেজে নেব। এখন আমি এটা উল্টে পাল্টে ভেজে নেব ভালো মতো। দেখতে পারছো কালারটা একটু গোল্ডেন গোল্ডেন এসে গেছে। তো এটা তোমরা 3 থেকে 4 মিনিট এটা তোমরা গ্যাসে রাখলে এটা হয়ে যাবে তৈরি। দেখতেই পারছো কি সুন্দরভাবে দেখতেও কি সুন্দর লাগছে। তো এটা হচ্ছে ফাইনাল লুক। তোমাদের এই আলু পরোটার রেসিপির ভিডিওটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটা কেচাপের সঙ্গে খেতেও খুবই ভালো লাগে, যেহেতু এটাতে আলু থাকে ভিতরের স্টাফিংটা, তাই এটা খালি খালি খাওয়া যায়। দেখো এটা কেমন লেগেছে অবশ্যই জানিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।